কি গো, কি সব নিয়ে এলে? হ্যাঁ বলো। আরে তুমি তো গেছো দোকানে। হ্যাঁ। হরি কি ঝগড়া করছে, এই যে বসেছে। কিরে হরি, আর আমি তোকে বললাম না মা মুদি মাল আনতে বলেছে, আমি মালগুলো নিয়ে আসি। রাতে এই যে রুটি খাবি না, তাহলে তোর খেতে দেবো না তাহলে আজকে। ও তো ভাত খায়, ও তো রুটি খায় না। এইগুলো নিয়ে আসলাম, তোমাদের দিদি বলেছিল সব মুদি মালগুলো দোকান থেকে কিনে এই গ্যারেজ দিয়ে ঢুকলাম। এই সব যা লিখে দিয়েছিলে সবই পেয়েছি, তুমি এবার মিলে দেখে নাও। বন্ধুদের সাথেও শেয়ার করে নি কি কি এনেছি। বন্ধুদের সাথেও শেয়ার করি কি এনেছি। দাদা এই রুটিটা ওই ঘরে চাপা দিয়ে রেখে আসি। হ্যাঁ, রুটিটা রেখে আসো। এখন তোমাদের দাদা ভাই আর আমার তুরি খায় রুটি, আর আমি আর তিন্নি হরি ভাত খাই, যে বসে আছে। অ্যাকচুয়ালি ওর রাগ হয়েছে, এখনও দিদি আসেনি, এখন অনেকটাই রাত্রি হয়েছে। এই যে দেখো ঘড়িতে ওদের কলেজে প্রোগ্রাম হচ্ছে। ওদের তো মানে এখন সব কলেজেই অনুষ্ঠান হচ্ছে, এই যাদবপুরে আছে কিছুদিন পরে। তো আজকে কোন ব্যান্ড যেন আসার কথা, 3 দিন ধরে। শহর আজকে না, শহর তো কাল না পরশু যেন আসবে। হ্যাঁ সেগুলো আসবে কাল না পরশু। আজকে ওদের স্টুডেন্টদের একটা ব্যান্ড আছে, সেইটা হবে। ও অলরেডি মেট্রোতে উঠে পড়েছে অনেকক্ষণই। ও ভাব মেট্রোতে উঠে পড়েছে, তো আমাকে লিখেছে। ওর বাবা বললো যে মেট্রো স্টেশনে যাবে নাকি আনতে, রিক্সা পাবে কিনা, রাত্রি হয়ে গেছে। তো বলেছে না, রিক্সা পেয়ে যাবো, তোমাকে আর আসতে হবে না। তো আসছে, এই কদিন একটু রাত্রির হবে, সঙ্গে বন্ধুরা আছে। আর যেদিন লাস্ট মেট্রোতে আসবে সেদিন ওর বাবা গিয়ে মেট্রো থেকে মানে মেট্রো স্টেশন থেকে নিয়ে আসবে আর কি। তিনি আমাদের বাড়ির কাছে যে মেট্রো স্টেশন ক্ষুদিরাম, সেখানে নামে, ওখান থেকে রিক্সা করে চলে আসে। রিক্সা বা র্যাপিডো করে হেঁটেও আসা যায়। এবার ওকে একদিন শুধু একটা কুকুর তাড়া করেছিল, মানে একটা বিপদ থেকে বেঁচেছিল। জামাটা ছিঁড়ে গেছিলো, ওর গায়ে আঁচল লাগেনি, তো সেই ওর একটা ভয় রয়ে গেছে। সেটা আমার এখনো কাটেনি। হ্যাঁ স্বাভাবিক, জামাটা পুরো ছিঁড়ে গেছে, মানে লং একটা ফ্রক পরে গেছিল। তো সেই জামাটা পুরো, বলছে কুকুরটা ঘুমোচ্ছিল, ও অনেকটা দূর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তেড়ে এসছে, তোমাদের হয়তো বলেছিলাম। যাই হোক, সেই ভয়টা কাটেনি, তো এই জন্য ও রিক্সা করে চলে আসে। রিক্সা বা র্যাপিডো, আমি বলেছি যা পাবি তাই চলে আসবে। আর ওর তোমাদের দাদাভাই থাকলে বেশি রাত্রি হলে তো ওই নিয়ে আসে। তো এই প্রোগ্রামগুলো তো দেখবেই। এরপরে আবার যাদবপুরে হবে, তখন আবার ওদিককার সব বন্ধুরা আসবে, একদিন আমার বাড়ি থাকবে। এখন ওদের মজা করার সময়। তো হরির হয়েছে সেটাই রাগ, কেন এখনও দিদি আসেনি। তো দেখবে এই ভিডিওর মধ্যে যদি না দিই বা অন্য ভিডিওতে দেবো যে হরি কিভাবে আমার সাথে ঝগড়া করছিল। তো এখন কি এনেছে চলো শেয়ার করি তোমাদের সাথে। চাল নিয়ে এসেছি, আমার ছোটো জায়গায় করে না, অল্প করে নিয়ে আগে বার করে নিই সব। এবার হরি আসবে পাকামো করতে, ওর তো সব লাগে জানো তো, হরির আমার সব দেখতে লাগে। এইগুলো তিন্নি পছন্দ করে। এটা কি গো? কাঁচা বাদাম। মোটামুটি নিয়ে এসেছে, আবার পরে যা লাগবে আনবো। তো এ দেখো, এগুলো হচ্ছে তো জেকের মশলা, যে লঙ্কা গুঁড়ো, তারপরে আছে এটা হচ্ছে হলুদ। আমি হলুদটা সবসময় একটু বেশি আনি। তোমাদেরও বলি যে রান্নাঘরে হলুদ যেন কখনো বাড়ন্ত না হয়, এটা একটা মানে শুভ জিনিস হলুদ, তো সেটা যেন কোনোদিন বাড়ন্ত না হয়। তাই একটু বেশি একটা ডিব্বা একটু ঢেলে রেখে দেবে এক্সট্রা, যেটা মানে আমাদের বাস্তু অনুযায়ী খুব ভালো আর কি। যারা মানো, আর একটা যদি বেশি থাকে অসুবিধা তো কিছু হয় না, বেশি রাখলে তো সেটা পরে কাজেই লেগে যায়। তো হলুদটা সবসময় আমি একটা আলাদা কৌটে, আমি যবে থেকে জেনেছি
আমিও একটা ভিডিও থেকেই জেনেছি, তবে থেকে আমার রান্নাঘরে হলুদটা আমি মানে শেষ হওয়ার আগেই এনে এনে রেখে দিই। হলুদ আমার সব মশলাই রয়েছে, তো আনালাম লাগবে বলে। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা তো হ্যান্ড ওয়াশ স্যাভলনের, একটা আলাদা সিরামিকের আমার আছে, ওটাকে কি বলে, হ্যান্ড ওয়াশ সিরামিকের পট আছে একটা, ওই হ্যান্ড ওয়াশের জন্যই, ওইতে ঢেলে দেবো জাস্ট। এখানে 2 in 1 ফ্রি লিখছে। হ্যাঁ, ওই প্যাকেট করে দিচ্ছে, মানে তাহলে দুটো নিলে একটা দেবে। ও হ্যাঁ, সে তো বুঝেছি, তুমি একটাই নিয়েছো। শুকনো লঙ্কা আমি বলিনি তোমার, তাও তোমাদের দাদাভাই নিয়ে এসছে, লাগবে। আর এটা কি গো? আদা তো বলিনি। আদা নিয়ে এসছি, ওই শেষ হয়ে গেছিল। ও, আমার বর একদম গুছিয়ে বাজার করে নিয়ে এসেছে, আদা শেষ হয়ে গেছিলো বলে আদাও নিয়ে এসেছে। আর এগুলো তো লাগেই, এগুলো তিন্নি খায় যখন ইচ্ছে হয়, ওর কোনো ঠিক নেই, কোনো দিন খায় কোনো দিন খায় না, তো দুটো নিয়ে এসছে যদি খায়। এখানে আছে কাঁচা বাদাম ভিজিয়ে খাওয়া ভালো, তো তিন্নির জন্য সব আনি, তিন্নি খায় না। মাঝে মাঝে তরকারি কিছুতে পেস্ট করে দিলে ভালো হয় গ্রেভিটা। আর ইচ্ছা আছে চিড়ের পোলাও করবো, তো সেই চিড়ের পোলাওও তিন্নি খাবে না, তো আমরা খাবো না, দেখবে আর কি করব। তো একটু বললাম যে একটু চিড়ে এনো আর এই বাদাম এনো, একদিন একটু চিড়ের পোলাও করব, কারণ কত সবজি থাকে, সবসময় চাউমিন ভালো লাগে না, একটু অন্যরকম কিছু ইচ্ছে করে। তো ওকে সেদিনেই চাউমিন করে দেবো, কারণ একই জিনিসই তো হবে, আর আমরা চিড়ে দিয়ে করবো আর কি, যদি ও চিড়ে না খায়। তো এই, আর ছোটো শ্যাম্পু এনেছে একটা, এই শ্যাম্পু তিন্নির বোধহয় 4বার কি 5বার ইউজ করলে শেষ হয়ে যাবে, তো ছোটোই এনেছে, বড়টা এখানে নেই না, শেষ হয়ে বড়টা শেষ হয়ে গেছে। অন্য দোকানে গেলে তো পেতাম, আর টাইম ছিল না। হ্যাঁ, আজ রাত্রির হয়ে গেছে এখন। এইগুলো 3টে এনেছো? এই, আর এতে কি আছে? এটা ভেজিটেবল চপ আছে। এত রাত্রে আর ভেজিটেবল চপ এনেছো? বাবু আসবে মানে বাবু মানে তো জানোই, তিন্নি আমাদের সব বাচ্চার নাম বাবু। বাবু আসবে, বাবুর জন্য কিছু না কিছু তার মানে ঘরে যাই থাক আনবেই। আর চালটা এটা আমরা, এই চালটার নাম কি গো? এটা দেবভূমি গোল্ড বাসমতি রাইস। দেবভূমি গোল্ড বাসমতি রাইস, এটাই আনা হয়। এটা আবার ওই একটা নির্দিষ্ট দোকান ছাড়া এখানে পাই না, তো বলে এসেছিল। এতে কত কেজি আছে? 3 কেজি আছে। আমার যে স্টিলের বক্সটায় রাখি ওটায় 4 কেজির মতোই ধরে, তাই না? তো 3 কেজি এনেছে, আবার পরে নিয়ে আসবে, নইলে যদি 4 কেজি আনে একদম ভর্তি হয়ে যায় চেপে চেপে, তাই জন্য আমি অল্প অল্প করেই নিয়ে আসি। আগে 25 কেজি একসাথে নিয়ে আসতাম, তাতে কি হতো, রাখার জায়গায় খুব প্রবলেম হতো, সেই বড় বড় হাঁড়িতে রেখে দিতাম, পোকা হয়ে যেত, তাই জন্য এখন অল্প করে করেই নিয়ে আসি, আবার বাড়ন্ত হওয়ার আগে আবার নিয়ে আসি, এইভাবেই নিয়ে আসি। তো সব ঢেলে নেবো, গুছিয়ে নেবো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাইকে এই জামাটা দিয়েছি সেই বার্থডেতে, তোর এত পছন্দ হয়েছে, জামাটা আর ছাড়ছেই না। ওর এই জিনিসটা হচ্ছে আমার খুব রাগ ধরে, আরে আমাকে তো কাচতে দেবে বলো, এটা পরে একদম সেই কালো হয়ে থাকবে, তখন আমায় দেবে কাচার জন্য। এবার কি মেরে ধরে খুলে নেবো গা থেকে? না, কালকে কেচে দেবো, একদিন পরলাম, অনেক দিন পড়েছে, সে ঠিক আছে, ধুয়ে দিই, তারপরে আবার পরবে, যেটা যখন ধরবে সেটা এরকম করবে। একদম একদম। আর একটা জামাও তো দিয়েছি জন্মদিনে, আরো জামা পেয়েছো গিফটগুলো খুলবো সব আস্তে আস্তে। কটা যেন পেয়েছো? 2টো শার্ট পেয়েছো, তারপরে ক্যাশ পেয়েছে, ক্যাশ। তো চলো দেখি তিন্নি কখন আসে, এই কাছাকাছি চলে এসছে বলো। তো ফ্রেন্ডস, দেখলে কি কি নিয়ে এসেছে। আর কদিন ধরে মোবাইলটা না কিরকম সাদা সাদা হয়ে রয়েছে, আমার নয় হিমোগ্লোবিন কমে গেছে, গায়ে ব্লাড কমে গেছে, তাই আমি সাদা সাদা হয়ে গেছি। মোবাইলটা কি হয়েছে কে জানে, মোবাইলটাও সাদা হয়ে গেছে, মানে আমার জন্য, আমার দুঃখে হয়তো মোবাইলটাও সাদা হয়ে গেছে।
তা তিন্নিকে বলতে হবে একটু ঠিকঠাক করে দে। আমি করলাম, হলো না, আমার দ্বারা হলো না আর কি। ওই ডাক্তার যদি পারে করবে, নইলে থাক সাদা সাদা। তো চলো আর কি শেয়ার করি দেখি। রোজই তো বাড়ির কাজকর্ম শেয়ার করি। এখন না আজকেও বেরোবো ভেবেছিলাম, তারপরে বলেছিলাম গ্যারেজটা একটু গোছাবো, কিছুই করতে পারিনি। স্নান টান করে সেই এত টায়ার্ড লাগছে, সেই যে শুয়ে পড়েছি, কিচ্ছু করতে পারিনি না। আর তোমার দাদা বললো একটু চলো বেরোবো, বেরিয়ে আগে ভিডিও দিতাম, ইচ্ছেই করলো না যেতে। পেটে খুব পেন হচ্ছিল, তো আর পেন কিলার আর খাইনি, কত পেন কিলার খাবো। তো আমি বললাম যে এখন বাইকে করে গেলে আরও যন্ত্রণাটা বেড়ে যাবে, তো যাব না, ভাল লাগছে না। এই জিনিসগুলো আমার একসাথে গিয়েই আনার ছিল আর কি। এগুলো মানে একসঙ্গে গিয়ে স্পেন্সারে যাওয়ার কথা ছিল, একসাথে গিয়ে নিয়ে আসবো। আরও কিছু জিনিস ছিল যেগুলো এমনি সাধারণ মুদির দোকানে পাওয়া যায় না, স্পেন্সার বা ওই কি যেন এই মলে যেগুলো থাকে সেইখানে পাওয়া যায়। তো আমি বললাম যে আজকে আমার ভালো লাগছে না, যেটুকু না হলে নয় সেগুলো নিয়ে আসো, ওগুলো আবার অন্যদিন যাবো বলে বেরোয়নি। সরি, বেরোয়নি। সন্ধ্যাবেলার দিকে গাটাও গরম হচ্ছে। যতই বলি তোমাদের যে বলবো না যে শরীর খারাপ, তোমরা দেখলেই বুঝবে, অবস্থা দেখলেই বোঝা যায় মানুষের। তো ওই দেখো না এখনো পর্যন্ত মানে চুল টুল ভিজে, এত ঘামছিলাম। এই যে এসি চালিয়েছি, ঘাম দিচ্ছে খুব। কালকে আবার প্রেশারটা মাপাতে হবে, প্রেশারের ওষুধ তো চলছেই। তো এইভাবেই চলছে কোনো রকমে। সকালে ঠিকঠাকই তো রাতে শরীর খারাপ হচ্ছে, রাতে ঠিকঠাকই তো সকালে খারাপ হচ্ছে, এভাবেই চলছে। তিন্নি এসে গেছে, একটা ফোন এসছে, মানে তালা খুলতে হবে, বাইরে গেটে তালা দেওয়া। চলো টাটা, এখন রাখি।